আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আরাফাত ফার্ম হাউস থেকে আরাফাত এগ্রো চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আজকে দেখাবো শীতের দিনের বোর্ডিং ও গরমের দিনের বোর্ডিং এক জিনিস না। যারা এই ঠান্ডার মধ্যে বাচ্চা বোর্ডিং করবেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, এখানে শিখতে পারবেন। আমাদের আরাফাত ফার্ম হাউস থেকে কিন্তু আমরা শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি, প্র্যাকটিক্যাল। তো আজকে যে আবহাওয়া আপনাদেরকে একটু দেখাই আমি বাহিরে, যে বেলা এখন দুপুর ঘরে যাচ্ছে, তারপরেও দেখেন অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এই সময় আমাদের মেশিনে বাচ্চা বের হয়েছে। ঠান্ডাতে বাচ্চা একটু সেল কম। যারা বাচ্চা নিতে চান যোগাযোগ করতে পারেন। কম দামে টাইগার মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে, ভালো মানের বাচ্চা পাবেন। এখন যারা এই ঠান্ডাতে ব্রুডিং করবেন তারা কিন্তু খুব যত্ন সহকারে একটু ব্যতিক্রমভাবে ব্রুডিং করতে হবে, তাহলে আপনার বাচ্চার মর্টালিটি জিরো হবে। এই জন্যই অনেকে বলতেছে ভাই ঠান্ডা দিন ব্রুডিং করতে হয় কীভাবে, আমাদেরকে একটু বলেন। অনেকেই মোবাইল করে প্রশ্ন করেন, সেই জন্য আজকে এই ভিডিওটা করা। আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন, একটু হেল্প করবেন আমাদেরকে। আর লাইক শেয়ার, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শীতের দিনের ব্রুডিং আর গরমের দিনের ব্রুডিং এর পার্থক্য। শীতের দিনের ব্রুডিং আর গরমের দিনের ব্রুডিং যদি আপনি একভাবে করেন তাহলে কিন্তু আপনি শীতের দিন আপনি ব্যর্থ হবেন, মর্টালিটি অনেক হবে আপনার। দেখেন আমি এখন এই ব্রুডিংয়ে বাচ্চাটা ছাড়লাম, দেখেন খাবার এখনও দেই নাই, ওদের খাবার কিন্তু এখনও দেই নাই। প্যাকেটিংটা আমি কিভাবে করছি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু এই যে গরমের দিন এই যে এইভাবে ব্রুডিং করি। গরমের দিন অতিরিক্ত গরম যখন আমরা এই চটটাও দেই না, যখন হালকা গরম তখন আমরা এই চটটা দিয়ে থাকি। এইটা বাচ্চার বয়স হয়ে গেছে আজকে 10-12 দিন, এই জন্য এদের উপরে এরকম প্যাকেটিং লাগবে না। এখন এদের শুধু চটটা দিলেই হয়ে যাবে। আর যেহেতু আজকে এখনই বাচ্চারা ছাড়লাম, এখনও খাবার দিয়ে নেই, এদেরকে 24 ঘন্টা আপনাকে এইভাবে রাখতে হবে। আবার খেয়াল রাখতে হবে যাতে করে অতিরিক্ত গরম নিচে না হয়ে যায়। দেখেন হালকা একটু এই যে ফুটা আছে, এই যে দিকটা ফুটা আছে, এই ফুটাতে গ্যাসটা মোটামুটি বের হবে। হ্যাঁ, আর আপনি দেখেন প্যাকেটিংটা কিন্তু এইভাবে করতে হবে। আপনাকে 24 ঘন্টা এইভাবে তাপে দিয়ে বাচ্চাটাকে রাখতে হবে। আমরা মেশিন থেকে এখনই বের করে নিয়ে আসলাম। মেশিনে তাপমাত্রা ছিল আপনার 37.7, সেখান থেকে নিয়ে এসে আপনি এখন ঠান্ডা দিন যতই করেন 37.7 তাপমাত্রা বাইরে করা মানে খুব কঠিন, পারবেন না তারা, খুব কঠিন। এই জন্যই আপনারা যারা এখন এই ঠান্ডা দিন ব্রুডিং করবেন তারা অবশ্যই এইভাবে ব্রুডিংটা করবেন। হোপার চিজগার্ড ফাঁকা যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু আপনাকে এইভাবে বেডশিট বলেন, কাপড় বলেন দিয়ে ভালো করে মুড়িয়ে দিতে হবে। এইভাবে আপনি ঘন্টা দুয়েক পরে এসে আপনি জাস্ট এইভাবে বাচ্চাটা দেখবেন যে না ঠিক আছে না, বাচ্চাটা ঠিক আছে না নাই। অতিরিক্ত যদি সে হয়, গরম হয়, হিট হয়, সে কিন্তু হাঁ করে নিঃশ্বাস নেবে, বাল্ব থেকে অনেক দূরে সরে যাবে। তখন আপনাকে একটু ফাঁকা করে দিতে হবে, গ্যাসটা বের হয়ে যাবে, কিংবা হোপাটা একটু উপরে উঠাই দিতে হবে। এইগুলো আপনারা শীতের দিন যদি এইভাবে প্রপারলি সুন্দর করে ভ্যাকসিন করতে পারেন তাহলে আপনাদের মর্টালিটি জিরো হবে। সবাইকে ধন্যবাদ। এইভাবে যদি শীতের দিন বাচ্চা ব্রুডিং করেন আশা করি আপনারা সফলতা পাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।